আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তো আমি আছি আয়েশা আপনাদের সাথে, আর নিয়ে এসেছি নতুন আরও একটি পিঠার রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে ফেলুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নকশি পিঠা। তো চলুন, আমি যেভাবে তৈরি করেছি, আমি প্রথমে একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। পানি বলক চলে আসছে। আমি 2 কাপ পানির জন্য এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, আর চালের গুঁড়া ছিল শুকনা, তাই আমি 2 কাপ পানি দিয়েছি। আর চালের গুঁড়াটা দেওয়ার পরে মাঝখানটা একটু নাড়া দিয়ে ফাঁকা করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট বয়েল হওয়ার পর আমি ভালো করে এটা একসাথে করে নিচ্ছি। পানিটা আর চালের গুঁড়াটা একসাথে মিশিয়ে নিলাম এবং আবারও ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তারপর এটা আমি মথে নিব। আর এখানে নিয়েছি আমি খেজুর কাটা, নিয়েছি নতুন একটা শুন, আর নিয়েছি কয়েলের স্ট্যান্ড কেটে নিয়েছি। নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ক্লিন করে নিয়েছি। আর এখানে নিয়েছি তেল আর একটা ব্রাশ। তো আমি ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি এবং ছোট করে এখানে একটা লেচি কেটে নিয়েছি, আর এই লেচিটাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং রুটিটা আমি খুব সুন্দর করে বেলে নিচ্ছি। আর এখানে একটা আমি পিঠা নকশি আঁকার ট্রাই করতেছি। আপনারা এরকম করে এঁকে নেবেন, যেরকম পারেন ওরকম করে এঁকে নেবেন। আমি এইভাবে এঁকে নিলাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এরকম করে আঁকতে পারেন। আর এখন আমি কয়েল স্ট্যান্ডের দাঁড়াতে আমি একটু এরকমভাবে কেটে নিয়েছি কোনা কোনা করে, এটা দেখতে সুন্দরের জন্য। তো একে একে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিলাম। তো আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং প্যান গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে আসছে, আর এখন আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। আমি 2টা পিঠার বেশি একসাথে ভাজতে যাব না, যেহেতু অনেক বেশি নকশা করা, এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো একে একে সবগুলো পিঠা ভেজে নিলাম এবং আমি এখানে খেজুর গুড়ের শিরা করে শিরাতে চুবিয়েছি। আর সবগুলো পিঠা আমি সার্ভ করে নিচ্ছি। আমার এখানে হয়েছিল 10টা পিঠা। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। আপনার বাসায় একবার ট্রাই করতে পারেন। খেতে এগুলো কুড়মুড়ে হয়, আর গুড়ের শিরা দিয়েও খেতে পারেন, শিরা ছাড়াও খেতে পারেন, খেতে অসাধারণ। অতিথি আপ্যায়নে তো অনেক ভালো লাগে, মেহমানরা অনেক বেশি পছন্দ করে এগুলো খেতে। তাই এগুলো আমি বাসায় বানিয়ে রাখতে চেষ্টা করি। আর এগুলো আপনি 6 থেকে 8 মাস পর্যন্ত এগুলো সংরক্ষণ করতে পারবেন নর্মালিভাবে। আর খাওয়ার আগে ভেজে শিরা করে আপনারা খেতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।